মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, পয়সার বিনিময়ে, নিজের বলে সমস্যা নেই, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, ওজিফা পড়ানো, দোয়া পড়ানো, তাহলিল পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সে হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ করে। এই থানবী রহমাতুল্লাহ আলাইহি একবার একটা এরকম দাওয়াতে গেছেন, দাওয়াতে গল্পটা করতে, এই জন্য দাওয়াতে গিয়ে বুঝতে পারলেন এটা মুর্দারের নামে দোয়া খতম পড়াবার অনুষ্ঠান, 3 দিনে বা 40। থানবী রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত যে দিলেন তাকে বললেন, আসো ভাই শোনো, खाना खाएंगे या दुआ करेंगे? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করব না খানা খাবো? খানা খাইলে দোয়া করব না, দোয়া করলে খানা খাবো না। কারণ মুর্দারের নামে দোয়া করে আমি খানা খাইতে পারি না। আজকে কাদের নাম বিক্রি করছো? কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআন পরিষ্কার বলেছেন, তাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সংসদ চলবে, ব্যাংক চলবে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে কোরআনের আইন চলে কিনা? ইসলামে সুদ হালাল না হারাম? এই কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে। সূরা বাকারা 275 থেকে 87 পর্যন্ত পড়বেন, 77 পর্যন্ত পড়বেন, পরিষ্কার বলা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু আগে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে খবরদার তোমাদের যত পাওনা সুদ আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আজকে ব্যাংকগুলোতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে সব ইসলামের মুসলিমদের দেশে সব ব্যাংকগুলো কোরআন বিরোধী সুদের দ্বারা পরিচালিত হচ্ছে। কোরআন বলছে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কেবল তার। সংসদে আদালতে আল্লাহর আইন আছে? আল্লাহর আইন না মানলে সে মুমিন থাকে? আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা না করলে মুমিন থাকে না। কোরআন পরিষ্কার বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, শুনে রাখুন, আপনি ওই লোকদেরকে জানিয়ে দিন, বাংলার তৌহিদি জনতাকে জানিয়ে দিন যারা দাবি করে মুসলিম, না ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে। এরপরে মানে কোরআনের কাছে, হাদিসের কাছে বিচার ফয়সালা চলবে। এরপরে সেই বিচারের ব্যাপারে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। এটা না মানা পর্যন্ত মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আরো ধিক্কার দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করছে, বাংলাদেশের 14 কোটি 18 কোটি মুসলমান দাবি করছে আমরা কোরআন মানি, হাদিস মানি, আইনের বেলায় কিচ্ছু মানি না। আল্লাহ বলছেন পরিষ্কার করে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছেন না যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আপনার আগে নাযিল হওয়া কিতাবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে মানে না। ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল এই তাগুতি আইনকে প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য। ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তুমি যেই উসওয়ানি আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করে ইসলাম কায়েম করতে যাচ্ছ, সেই ধর্মের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ।
লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে তাখলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। কিসের তাখলিয়া, কিসের নফি, কিসের বাতিল করা? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে আপনার কলবের থেকে, অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহর উপরে আস্থা আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটাওয়ালা, দুর্গাওয়ালা, দেবীওয়ালা, মূর্তিওয়ালা, ভারত বলো, জনক বলো, ঘোষক বলো, যত রকমের মানুষের ক্ষমতা তোমার অন্তরে আছে সব উৎখাত করে দিয়ে, খালি করে দিয়ে, বিনিশ করে দিয়ে শুধু একজনকে বসাও, লা ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সব সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ক্লিয়ার নাই, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কোরআন বলছে এই সাক্ষ্য না দিলে, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন মুসলিম হওয়া যায় না। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। এই সাক্ষীকে বলা হয়েছে আকবারু শাহাদা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। এই লা ইলাহা হলো এমন এক জিনিস যার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আযান হবে না, তোমার ইকামত হবে না, খুতবা হবে না। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহই সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। আইন বিধান চলবে কার? আমাদের এই কোরআনটা দিয়েছেন কিসের জন্য? শুধুমাত্র ধুই ধুই খাওয়ার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি। কিসের জন্য? খালি মানুষ মুরা গেলে পরে খতম পড়ার জন্য নাকি? এখন পয়সার বিনিময়ে খতম পড়ায়। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন, 41 নম্বর আয়াতে তাফসির পরিষ্কার লেখা আছে। ইসলামিক ফাউন্ডেশনে বাংলা পাওয়া যাবে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম সকলেই জানে, হাকিমুল উম্মাত। একদিকে ছিলেন মুজাহিদ, আপনারা তো ওনাদেরকে ভিন্ন নামে চিনেন, ইতিহাস দেশের মানুষ জানে না। ভারতের ওই যে শুরুতে বলেছিলাম ইংরেজরা দেশ থেকে আলেমদেরকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, সেই সময় যে সমস্ত ওলামায়ে কেরাম ইংরেজ বিরোধী আন্দোলনে যুদ্ধে নেতৃত্ব দিয়ে, তার মধ্যে কাসেম নানতবী, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি তারাও ছিলেন। থানা ভবনকে রাজধানী বানিয়ে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছিলেন, যার আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উস্তাদ এবং তার মুর্শেদ। আর ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল কাসেম নানতবী রহমাতুল্লাহ। ওই রাষ্ট্রের প্রধান সিপাহসালার ছিলেন কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে দারুল দেওবন্দ। এবং ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এরপর ইতিহাস আপনারা জানেন, কিছু গাদ্দারদের চক্রান্তের কারণে সেখানে হাফেজ জামিন শহীদ শহীদ হয়ে যান, আরও কয়েকজন শহীদ হয়ে যান। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমাতুল্লাহ সেখান থেকে আত্মগোপনে চলে যান। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ তিনি মক্কায় হিজরত করে যান। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন।